নবীজিকে ভালোবাসার সহজ পদ্ধতি হইল নবীজির সুন্নাতের উপর আমল করা। আর যে ব্যক্তি সুন্নাতের উপর আমল করবে না, সুন্নাতের উপর আমল না করে বলবে আমি নবীকে বড় ভালোবাসি, নবীকে বড় মুহাব্বত করি, তার এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়, তার এই ভালোবাসা হচ্ছে মুনাফিকি ছাড়া আর কিছুই না। মালিক ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার আমার যে বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে ইতাআত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে ইতাআত কি? নবীজির ইতাআত মানে নবীর সুন্নাতের উপর আমল করা, ঠিক কিনা? মানুষের চলার মধ্যে সুন্নাত রয়েছে, হাঁটার মধ্যে সুন্নাত রয়েছে, খাবারের মধ্যে সুন্নাত রয়েছে, ঘুমের মধ্যে সুন্নাত রয়েছে, মসজিদে যাওয়ার মধ্যে সুন্নাত রয়েছে, মসজিদ থেকে বের হওয়ার মধ্যে সুন্নাত রয়েছে, মানুষের পোশাক পরার মধ্যেও সুন্নাত রয়েছে। এক কথায় মানুষ দৈনন্দিন যত কাজ করে থাকেন সবগুলা কাজের মধ্যে পয়গম্বরের সুন্নাত রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও পয়গম্বর, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা সব কিছুর খালিক, সব কিছুর মালিক, আমি আল্লাহ তাআলা সব কিছুই প্রতিপালন করি, সব কিছুর রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ করি। কিন্তু ও পয়গম্বর, আপনি আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, ও পয়গম্বর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকদা বলে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা দুনিয়ার খালিক, মালিক, সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ, কিন্তু পয়গম্বর দুনিয়া আখিরাতের রহমত বানাইয়া পাঠাইছে আপনাকে, জোরে বলুন আল্লাহু আকবার। এই পয়গম্বর কেমন পয়গম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের যে প্রধান বক্তা তাকে কি ইশার পরে উঠান না সবার শেষে উঠায়? জোরে বলেন, সবার আগে না সবার শেষে? এখন যে ব্যক্তি মাহফিলের প্রধান তাকে যদি মাহফিলের শুরুতে উঠায় দেন, ওই মাহফিলের কি আর কোনো মূল্য থাকবে? মাহফিলে কোনো ব্যক্তি থাকবে? কোনো ব্যক্তি, কোনো মানুষ আসবে না, কারণ মাহফিলের যে মধ্যমণি, মাহফিলের যে মেন আকর্ষণ, সেই তো শেষ, মাহফিলে গিয়ে আর কি হবে, ঠিক কিনা? আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন সমস্ত নবীদের মধ্যে মধ্যমণি, আল্লাহু আকবার। যার কারণে আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার শুরুতে পাঠায় নাই, অন্যান্য নবীর আগেও পাঠায় নাই। আমার আল্লাহ সমস্ত নবীজিকে মেরাজের সময় এক মসজিদের মধ্যে, মসজিদের নাম কি বলেন? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীকে জমা করছেন। এখন প্রশ্ন হয়, ও হুজুর, সমস্ত নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা আবার এক জায়গায় হইল কিভাবে? আপনি তো মিথ্যা কথা বলেন। এটা কি আমার কথা না হাদিসের কথা? পয়গম্বর বলেন, নবীরা দুনিয়া থেকে মারা যায় না,
তাদের স্থান পরিবর্তন হয়, অর্থাৎ দুনিয়ার স্থানটা পরিবর্তন হয়ে আখিরাতের স্থানে চলে যায়। তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জীবনকে আবার ফিরায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে সমস্ত নবীকে এক জায়গায় করিয়া আমাদের নবীকে জিব্রাইলের মাধ্যমে সামনে পাঠাইয়া হাত ধরে সামনে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলেন, ও পয়গম্বর, ও আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আপনি নামাজ পড়ান, সমস্ত নবীদের ইমামতি করেন। আল্লাহু আকবার। যার কারণে আমরা নবীজির একটা লকব দিয়েছি, আমরা প্রত্যেকেই বলি ইমামুল আম্বিয়া। কি বলি? ইমামুল আম্বিয়া। এর মানে কি? সমস্ত নবীদের ইমাম। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আসছে, আল্লাহ তাআলা সবাইকে এক জায়গায় করে আমাদের নবীর মাধ্যমে নামাজ পড়ায় সমস্ত নবীর ইমাম বানায় দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? সকলেই বলেন খুশি না বেজার? এই নবীর উম্মতের আরেকটা পাওয়ারের কথা বলবো। আমাদের মাঝে কত শ্রেণীর লোক আছে। সমস্ত নবীর নেককার উম্মত সবাই জান্নাতে যাবে। যাবে কিনা? এই যে আপনারা যে এখানে এত কষ্ট করে আসছেন, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য না? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য না? আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও পয়গম্বর, সমস্ত নবীর জান্নাতে যাওয়ার আগে আপনি যেমন জান্নাতে যাবেন, সমস্ত নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে ও পয়গম্বর আপনার উম্মতগুলা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা এসে তার মাথার উপরে ছায়া দেয়। ঠিক কিনা? যেই নবী হাতের ইশারা করছে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই নবীর জবানের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর তেলাওয়াত দিয়েছেন, যেই তেলাওয়াত শোনার জন্য নবীর দুশমনরা পর্যন্ত রাতের ঘুম কামাই দেয়। ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে। আর আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিবুল্লাহ কাকে বলা হয়? যেখানে আল্লাহ তাআলা নিজেই নবীর জন্য পাগল। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যদি আমার জন্য পাগল হন মানে আপনি আমার খলিল, আর আমি যদি আপনার জন্য পাগল হই তাহলে আপনি আমার হাবিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটাই বলে বুঝায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো দরখাস্ত ছাড়া এমন নবীর উম্মত বানাইছি, যে নবীর উম্মতের সাথে আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি। পূর্বের জামানার মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, আমি আল্লাহ সবাইকে একসাথে ধ্বংস করে দিয়েছি, একসাথে ধ্বংস করে দিয়েছি। এমন ঘটনা জানেন? নূহ আলাইহিস সালাম উম্মতকে ধ্বংস করছে না? পয়গম্বর আল্লাহ তাআলার কাছে যাওয়ার সময় মনটা বড় পেরেশান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও পয়গম্বর, কেন আপনার এত মন খারাপ? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? পয়গম্বর বলে, না না না। আপনি কি আয়েশার জন্য কাঁদেন? বলেন না। কই দুনিয়ার মায় আপনাকে কান্দায়? পয়গম্বর বলে, না না না।
তাহলে কেন পয়গম্বর আপনি কান্না করেন, কেন কান্না করেন? আমি তো যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসি, বন্ধু যেমন বন্ধুর বাড়িতে যখন দাওয়াত নেয়, বন্ধু আসবে বলে বন্ধুর বাসায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধুর জন্য উপযোগী করে নেয়। আমি যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসি ও পয়গম্বর, আল্লাহ তাআলাকে বড় খুশি দেখলাম, সব কিছু সাজাইছে, তাহলে কিসের মায়ায় আপনার মনটা খারাপ হয়ে গেল? পয়গম্বর বলে, ও জিবরাইল, আমার সমস্ত উম্মতগুলা গুনাহগার। পূর্বের জামানায় যত নবী দুনিয়ার মধ্যে আসছে, ওই সমস্ত উম্মতরা যখন গুনাহ করছে, গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দিয়ে দিছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের কাপড়ের মধ্যে যখন কোনো নাপাক লেগে যাইতো, ওই জায়গাটা সাথে সাথে কেটে ফেলতে হইতো, ওই জায়গায় তালি দিয়ে কাপড় পরতে হইতো। কিন্তু আমাদের শরীরে যতই নাপাক লাগুক, আমরা কি কাটি? বলেন কাটি? আগের জামানার মানুষ যখন জিনাহের মধ্যে লিপ্ত হইতো, জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার সাথে সাথে পুরুষ আর মহিলা একসাথে লেগে যাইতো, ছুটতো না মানুষ দেখার আগ পর্যন্ত। এখন বলেন, যদি এই আযাবটা আমাদের সমাজে থাকতো, কয়টা যুবক পোলাপান তার চরিত্রের গ্যারান্টি দিতে পারতো? আজকে পরকীয়া গুনাহ, এই জিনাহের গুনাহ সমাজে সমাজে ঘরে ঘরে কিভাবে পৌঁছায় গেছে। আজকে আমরা আমাদের সন্তানকে হেফাজত করতে পারি না, বুঝাইতে পারি না। আল্লাহু আকবার, কি জামানায় এসে আমরা পৌঁছাইছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাথে ওয়াদা করেছেন, ও পয়গম্বর, আপনার উম্মতরা যতই গুনাহ করুক, আপনি আমার এমন বন্ধু, আপনি আমার এমন প্রিয় নবী, ও পয়গম্বর, আপনার সম্মান নষ্ট হবে এটা আমি কোনোদিন হতে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বরের সাথে আল্লাহ তাআলার ওয়াদা, ও পয়গম্বর, আপনার উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হবে, আমি আল্লাহ বারবার সতর্ক করায় দিব, আমি তাদেরকে সরাসরি আযাবের মধ্যে দিব না। যার কারণে কিছুদিন পূর্বে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে পর্যন্ত ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াকে ধ্বংস করতে আমার বছরের প্রয়োজন নাই। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে প্রত্যেকটা মানুষের অন্তরে আতঙ্ক ঢুকে গেছে, ঠিক কিনা? আপনাদের আত্মীয় স্বজন যারা ঢাকায় ছিল বা আছে, এদের কাছে খবর নিয়ে দেখেন, সবাই ঢাকা ছাড়তে চায়। কেন? বিগত 30 বছরের ভিতরে এমন ভূমিকম্প বাংলাদেশে হয় নাই। যারা রিসার্চ করতেছে তারা বলতেছেন, সামনে এমন এক ভূমিকম্প হবে যে ভূমিকম্পে পুরা ঢাকা শহর ধসে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলে আমিন। তো এর কারণ কি? দুনিয়ার মধ্যে যখন মানুষের গুনাহ বেড়ে যায়, যখন জিনাহ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে, এই ঝালঝালা দিয়ে আমার প্রিয় যুবক ভাইয়েরা ধরা খেয়ে যেতে হবে। প্রায় নেটের মধ্যে ঘটনা পাওয়া যায়, অমুক জায়গায় আটকে গেছে। ঘটনা কি পান না আপনারা? যদি আপনার সাথে আমার সাথে এমন ঘটনা ঘটে যায়, কে ঠেকাবে, কে বোঝাবে? কিছুই করার নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের চরিত্রকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এই চরিত্রের মডেল আমার পয়গম্বর। আল্লাহ তাআলা বলেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা। আমার মায়ার নবীর চরিত্রকে যদি কেউ নিজের মধ্যে গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ও পয়গম্বর, যে ব্যক্তি আপনাকে মুহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, যে ব্যক্তি আপনার সুন্নাতের উপরে আমল করবে, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাঠাইছেন আল্লাহ? জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার সব কিছু দেখাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। কিন্তু যাদের কপালে হিদায়াত নাই, যাদেরকে জাহান্নামে পাঠানো হবে, তারা কোনোদিন হিদায়াত পাবে না। কারণ নবীর বংশের মধ্যে হওয়ার পরেও তারা হিদায়াত পায় নাই। জোরে বলুন ঠিক কিনা? হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে। আবু জাহেল আসিয়া বলে, ও মুহাম্মদ, কোথায় যাও? সকাল সকাল পয়গম্বরকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, কোথায় তোমার রওনা, কোন দিকে যাও? পয়গম্বর বলে, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে আমি বের হয়ে গেছি। বলে, ও মুহাম্মদ, আমি আজকে তোমাকে তোমার নবুয়তের পরীক্ষা নিব। কারণ যেই ব্যক্তি নাকি আমাদের মতো মানুষ, সে আবার নবী হয় কিভাবে? বলতো কিনা? আল্লাহ তাআলা নাজিল করছেন না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াত নাজিল করার পরে এরা বলে, কি ব্যাপার? আমাদেরই ভাসতে, আমাদের চাচা, আমাদের ভাই, সে আবার নবী হয় কি করে? তা যায় দেখি নবীর একটু পরীক্ষা করে আসে। এরকম আমাদের সমাজে অনেক সময় অনেক ঘটনা ঘটে। সে তো এরকম তার কারামত জহের হয়েছে, চল যাই দেখি কিসের কারামত আছে। এরকম পরীক্ষা আমরা করি কিনা? পরীক্ষা করেন না আপনারা? ঘুমাই গেছেন নাকি? অমক তো অনেক বড় পীর, এর দোয়া নাকি কবুল হয়ে যায়, চল তো যাই দেখি কেমনে দোয়া কবুল হয়ে দেখে আসে। আছে কিনা এরকম? আবু জাহেল আমার মায়ার নবীকে দেখে বলে, ও মুহাম্মদ, কোথায় যাও, কোথায় যাও? বলে, আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাই। আবু জাহেল ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আমি হাতের মধ্যে এমন একটা জিনিস নিয়ে আসছি, যদি তুমি বলতে পারো তাহলে আমি ঈমান আনবো। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন কাওয়া কে আবু জাহেল ने कहा, या रसूल अल्लाह, कहो हाथ में अंदर किया। जोरे बोलून अल्लाहु अकबर। शौक से पत्थर कहा, ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি রয়েছে? যদি বলতে পারো আমি তোমার দিনকে, তোমার ধর্মকে গ্রহণ করে নিব। এই কথা বলার পর পয়গম্বর ডাক দেয়া বলে, ও চাচা, হাতের ভিতরের জিনিসই বলবে নাকি আমি নিজেই বলে দিব? জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর আবু জাহেল বলে, ভাতিজা, আমি তো চাইছিলাম তোমার মুখ দিয়ে এই কথাটা শুনবো, কিন্তু যদি হাতের ভিতরের জিনিসটাই বলে দেয় তাহলে তো এর থেকে আরো তোমার কি হয়? জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর পয়গম্বর হাতের দিকে ইশারা করার সাথে সাথে হাতের ভিতর থেকে নবীর নবুয়তের সাক্ষী দেয় পাথর আওয়াজ দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বাড়ি গিয়া বলেন, ঘুমায় ঘুমায় বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলা নবীজির মুজিজা। নবীজি কেমন নবী? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি নবী মনের মধ্যে ইচ্ছা করেছেন তো আমি আল্লাহ ওই কাজটা করায় দিই। জোরে বলুন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের মধ্যে
সাহাবী সমস্ত সাহাবীরা খন্দক যুদ্ধের মধ্যে চলে গেছে। খন্দকের যুদ্ধের গর্ত খনন করার জন্য, যাতে করে মদিনার বাহিরে যারা আছে তারা যেন মদিনার মধ্যে গিয়ে মুসলমানদের উপরে কোনো আক্রমণ করতে না পারে। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে চলতে 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 সামনে একটা পাথর বেঁধে যায়। কেউ পাথরটা সরাইতে পারে না, পাথরটা ভাঙতেও পারে না, কাটতেও পারে না, কিছু করতে পারে না। পয়গম্বরের কাছে গিয়া বলে, ও পয়গম্বর, আমরা এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি। ও পয়গম্বর, পাথরটা সামনে পড়ে গেছে, সরাইতে পারি না। পয়গম্বর সামনে গিয়া হাতের মধ্যে কোদাল নিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করেছে, পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে পাথরের মধ্য থেকে একটা আলো দুনিয়ার মধ্যে ছড়ায় গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করার কাজ করতেছে। কাজ করতে করতে কিছু কিছু সাহাবীর ক্ষুধা লেগে গিয়েছে। সাহাবীরা এসে পয়গম্বরকে দেখায়, ও পয়গম্বর, আর পারতেছি না, আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর, দেখেন পেটের মধ্যে একটা পাথর বেঁধে ফেলিস। এই কথা বলার পর পয়গম্বর চাদরটা উঠায় দেখায়, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো তোমরা একটা পাথর বেঁধেছো, আমি নবী দুইটা পাথর বেঁধেছি। জোরে বলুন আল্লাহ। এই পরিস্থিতি দেখিয়া পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দেয়া বলো, ও প্রাণের বিবি আমার, বাড়ির মধ্যে কোনো খাবার আছে কিনা, বলো 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 বলো। এই কথা বলার পর স্ত্রী ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমরা তো বড়ই গরিব মানুষ। পাশের বাসার একজন মানুষ এক প্রতিবেশী কিছু খাবার দিয়ে গেছে, এই খাবারগুলাই আছে, ছাড়া আর কোনো খাবার নাই। এই কথা বলার পর স্বামী ডাক দেয়া বলে, দেখো আর কোনো খাবার আছে কিনা। সাহাবীর স্ত্রী ডাক দেয়া বলো, প্রাণের স্বামী আমার, প্রস্তুতকৃত কোনো খাবার নাই, কিন্তু ঘরের মধ্যে এক সা পরিমাণ জব আছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই এক সা জবের পরিমাণ 3 থেকে 3.5 সের জব হয়, গম হয়। আপনারা কি সের চিনেন? এখন তো সের পাওয়াই যায় না। ওই যে আমাদের ছোটবেলায় দেখতাম বেত দিয়ে বানাইতো, পেঁচায় পেঁচায় কেমন যেন বানাইতো, এগুলা কি এখন পাওয়া যায়? পাওয়া যায় না। এখন কত ধরনের কৌটা মোটা বের হয়ে ওগুলা বিলীন হয়ে গেছে। তো এই 3.5 সা, 1 সা জব, আর শুধুমাত্র বাড়ির মধ্যে একটা ছাগল রয়েছে, ছাড়া আর প্রস্তুতকৃত কোনো খাবার নাই। বিবিকে ডাক দেয়া বলো, বিবি আমার, পরীক্ষা খনন করার সময় দেখলাম আমার মায়ার নবী পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছে, সহ্য করতে পারি নাই। তোমার ঘরের মধ্যে যেই জবগুলা রয়েছে পিষে নাও, রুটি বানানো শুরু করে দাও, আমি যাই পয়গম্বরকে দাওয়াত দিয়ে আসি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে শুরু করছে। পয়গম্বরের কাছে গিয়া নিম্ন সুরে ডাক দেয়া বলো, পয়গম্বর, আপনি সহ 4 থেকে 5 জন অর্থাৎ মুষ্টিময় কয়েকজন সাহাবীর দাওয়াত আমার বাড়িতে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় 1000 থেকে 1500, আবার কোন কোন জায়গায় পাওয়া যায় প্রায় 3000। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে আমাদের দাওয়াত জাবেরের বাড়িতে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান, কারণ হচ্ছে বাড়ির মধ্যে মাত্র সামান্য কিছু আটা রয়েছে, এই আটা দিয়ে তো জীবনেও 3000 মানুষের মেহমানদারি সম্ভব না। আপনাদের জ্ঞানে কি ধরে সম্ভব? একটা পাগলের কাছেও যদি বলা হয় যে 100 বা 300 বা 10 কেজি ধরেন এই আটা দিয়ে 3000 মানুষের খাওয়াবো, পাগলও বলবে আমি তো পাগল, পাগল তুই আমার সাথে পাগল হয়েছিস, ঠিক কিনা? বলবে কিনা বলেন? এই কথা বলার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। বিবিকে ডাক দেয়া বলো, বিবি আমার, তুমি আমাকে যেইভাবে শিখাই দিয়েছ আমি ওইভাবেই গিয়া পয়গম্বরকে বলছি, কিন্তু পয়গম্বর পরীক্ষা খনন করার সমস্ত সাহাবীকে আমার বাড়ি দাওয়াত দিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা যেমন ঈমান ছিল, তাদের ঈমান যেমন মজবুত ছিল, তাদের স্ত্রীদের ঈমানও তেমনই মজবুত ছিল, ঠিক কিনা? আর আমরা বিবাহ করি, কার চেহারা কত বেশি সুন্দর, যত সুন্দর যা লাগে দে, একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সাজায় নিয়ে কোনো সমস্যা না, মেয়েটা আমার লাগবে। সমাজের যুবকরা এরকম কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলেন যে বিবাহ করার ক্ষেত্রে 4টা জিনিসকে দেখো। প্রিয় যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, আমাদের মুরব্বীরা যারা আছেন, যারা বিবাহ করে ফেলছেন তারা তো করছেনই, যারা করেন নাই খেয়াল করে শুনেন। কয়টা শর্ত? 4টা। 1 নাম্বার, দেখতে হবে তার মাল আছে কিনা, অর্থাৎ তার সম্পদ আছে কিনা। নাম্বার 2, তার যে এই অবয়ব রয়েছে তার চেহারা সুন্দর কিনা। নাম্বার 3, তার বংশ ভালো কিনা। নাম্বার 4, তার মাঝে দিন আছে কিনা, তার মাঝে দিন আছে কিনা। তাহলে শর্ত কয়টা গেল? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার সৌন্দর্য, 3 নাম্বার বংশ মর্যাদা, 4 নাম্বার দিনদারিত্ব। পয়গম্বর এই হাদিসের শেষে বলেন, যে ব্যক্তি দিনদারিত্বকে প্রাধান্য দিবে না, ও যুবক ভাইরা যারা এই দিনদারিত্বকে প্রাধান্য দিবে না, পয়গম্বর বলেন তাদের হাত ধুলোয় ধূসরিত হোক, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল 4 শর্তের মধ্যে মূল্যবান শর্ত একটি। কয়টি? একটি। সেটা কি? দিনদারিত্ব। আপনার ঘরের স্ত্রী যদি দিনদার হয় তাহলে দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিনেন? তিনি কে? নবীজির জামাই। তার আরো অনেক পরিচয় আছে, তার মধ্যে একটা জান্নাতি যে সর্দারিনী হবে তার কি স্বামী, এবং জান্নাতে যুবকদের যারা নেতা হবে তাদের পিতা। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার স্ত্রী নেককার, যার স্ত্রী নেককার, পর্দার আড়ালে আমার যে মায়েরা আছেন খেয়াল করে শুনবেন, যার স্ত্রী নেককার তার দুনিয়াটাই তার জন্য জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের ঘরে মেয়ে আছে তাদেরকে জিন্স প্যান্ট পরাবো, তাদেরকে নবীর সুন্নাতের বিরুদ্ধে বড় করব, তাহলে ওই মেয়ের পেট থেকে কি ভালো জিনিসের আশা করা যায়? কখনোই যায় না। গাছ ভালো হইলে ফলও ভালো হয়, মাঠ ভালো হইলে ফসলও কি হয়? ভালো হয়। আর আমার মা বোনটা যদি ভালো হয় তাদের পেট থেকে একটা আল্লাহর ওলি বের হবে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা খেয়াল করে শুনবেন, বিবাহ করতে যাইবেন সব কিছুকে প্রাধান্য দেওয়ার পরে আগে কিসের প্রাধান্য দিবেন? দিনদারিত্ব। যার মধ্যে দিন আছে তাকে বিবাহ করব। আমাদের স্লোগান একটাই, যার মধ্যে দিন সে আমার, যার মধ্যে দিন নেই সে আমার। আল্লাহ তাআলা প্রত্যেক যুবকের
প্রত্যেক যুবককে একজন নেককার স্ত্রী দান করেন। সকলে বলে আমিন। আর আমরা যারা গার্জিয়ান আছি, আমরাও ছেলেদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক। মেয়েকে যদি বিবাহ দিতে যাই, সর্বপ্রথম খোঁজ নেব মসজিদের ইমাম সাহেবের কাছে। কার কাছে নেব? সে ঠিক মতো নামাজে আসে কিনা। যে ব্যক্তি নামাজে আসবে তার দ্বারা কোনোদিন খারাপ কাজ করা সম্ভব না। যেখানে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে একজন দিনদার মানুষের কাছে যদি আপনার মেয়েকে বিবাহ দেন, ওই মেয়ে দুনিয়াতেও জান্নাতের মধ্যে থাকবে, আর মারা যাওয়ার পরে তো সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আবার ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও একই বিষয় দেখব, যৌতুক খুঁজবো না। কত কৌশলে কথা বলে যে বিয়ে সাহেব আমরা যৌতুক নেই না, এটা তো হারাম। ইসলাম এটাকে হারাম করছে। ইসলাম এটাকে কি করছে? হারাম করছে। তবে আপনি যদি আপনার মেয়ের সুখের জন্য যদি কিছু দেন, উপহার দেন, এতে কোনো সমস্যা নাই, এতে আমরা কোনো বাধা দেব না। এটা কি হইলো? কম যৌতুক হয়েছে না এরা? বলে কি আপনার মেয়ের কিচ্ছু দেওয়া লাগবে না, আমি নিজে যা পারি দিয়ে সাজায় নিয়ে আসবো। তবে আপনার মেয়ে তো তার সুখ শান্তির জন্য আপনি যা করেন এটা আপনার, এটা আমরা কিছু বলবো না। আল্লাহ তাআলা এই চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সন্তানদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অধিক পরিমাণ মোহর ধরবো না। এই আমরা অধিক পরিমাণ মোহর ধরার ক্ষেত্রে আমাদের একটা নিয়ত থাকে। নিয়তটা কি বলবো আমি না আপনারাই বলবেন? 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ধরার কারণ আমার মেয়ে যতই উল্টাপাল্টা করুক যেন মেয়েরা কোনোভাবে ছাড়তে না। নিয়ত এটা কি না বলেন? যে বিবাহের মধ্যে পিতার যদি নিয়তি থাকে আমার মেয়েকে ছেড়ে দিবে কিনা, তো ওই বিবাহের মধ্যে অশান্তি আসবে না। আসবেটা কোথায়? যেখানে আল্লাহ রাসূল বলেন বিবাহের মধ্যে যত খরচ কমাইবা ওই বিবাহে আমি আল্লাহ তাআলা তত বরকত বাড়াই দিব। আর আজকে আমরা বিবাহের মধ্যে এমন এমন শর্ত দিয়ে বসে থাকি, মেয়ের বাবার সমর্থ হয় না মেয়েটাকে বিবাহ দেওয়ার। ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেককে হেফাজত করেন। সকলে বলে আমিন। আমরা কোথায় ছিলাম বলেন? কোন ঘটনায় ছিলাম? কার মনে আছে? যদি বলতে না পারেন তাহলে বুঝবো সবাই ঘুমায় গেছেন, ঘুমায় শুনতেছেন। দাওয়াত করছে। সবাই একটু নারায়ে তাকবীর দিন। নারায়ে তাকবীর। আজকে আমরা মহল্লার প্রত্যেকটা মানুষকে জানাই দিব, তোমরা এই মাইকের আওয়াজ শুনে শুনে ঘরের মধ্যে ঘুমায় আসো, আর আমরা এই জায়গার মধ্যে এসে কি হাসিল করেছি কান খুলে একটু শুনো। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি বাগানের মধ্যে আসে, কোরআন আর হাদিসের আলোচনার মধ্যে আসে, আল্লাহ তাআলা ওই আলোচনায় বসার সাথে সাথে তার আমল নামা থেকে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বসার দ্বারা ফায়দা হয়েছে কিনা? কার কার ফায়দা হয় নাই? যাক, সবাই বুঝমান আছে, তাহলে সবারই ফায়দা হয়েছে। আল্লাহু আকবার। আরেকটা ফায়দার কথা বলবো। সগীরা গুনাহ কই গেছে? ধুয়ে মুছে পরিষ্কার। আরেকটা কথা বলি, আমাদের প্রত্যেকের জীবনে কবিরা গুনাহ আছে কিনা? এমন কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনে কোনো কবিরা গুনাহ নাই? তবে আমি একজন ব্যক্তির পরিচয় জানি, তার জীবনে কোনো গুনাহ নাই। সে কোনো নবীও না, কোনো ওলিও না, দুনিয়ার একজন মানুষ। কিছুদিন পূর্বে আপনারা নেটে দেখছেন, মাহফিলের ময়দানে বসে বলে, আমি সাক্ষী দিচ্ছি আমার কোনো উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগে না, আমার কোনো পীর লাগে না, আমার কিছুই লাগে না, আমি সাক্ষ্য দিচ্ছি আমার জীবনে কোনো গুনাহ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যে ব্যক্তি এরকম কথা বলবে তার ঈমান থাকবে, কিন্তু তারা দেখলে দেখা যায় মুখের মধ্যে একটা দাড়িও নাই। তাহলে তার ঈমানটা কোথায় গেল? সে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে যে আমার জীবনে কোনো গুনাহই নাই, কিন্তু তার মুখের মধ্যে নবীর সুন্নাত দাঁড়িয়ে নাই। যেখানে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে মানে আমার সুন্নতের উপর আমল করবে, পয়গম্বর বলেন কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর হেই বেড়ায়
দাড়ি নাই, কিছু নাই, পুরো একবারে মহিলাকে মতো চাচ্চা আসে কয় যে আমার কোনো গুনাই নাই, তাহলে জান্নাতি না জাহান্নামী? যাই হোক, সেটা আল্লাহ তাআলা ভালো বুঝবেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, দিনের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, মায়ার নবীর কেমন মুজিজা, আর আমার প্রিয় সাহাবায়ে কেরাম তারা কিভাবে নবীজিকে মুহাব্বত করছে, যেখানে পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যে ব্যক্তি নিজের জান মাল সম্পদ সন্তান নিজের পিতা মাতা থেকে দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ ব্যক্তি কামেলে ঈমানদার হইতে পারবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে বিবিকে ডাক দেয়া, বলো বিবি আমার, পয়গম্বরকে যখন দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার সাথে সাথে পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন। এই কথা বলার পর স্ত্রী ডাক দেয়া, বলো স্বামী আমার, দাওয়াতটাকে আপনি দিয়েছেন নাকি পয়গম্বর দিয়েছে? জোরে বলুন আল্লাহু আকবার। স্বামী ডাক দেয়া, বলো স্ত্রী আমি দেই নাই, পয়গম্বর নিজেই দাওয়াত দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া, বলো স্বামী আমার, যেহেতু পয়গম্বর দাওয়াত দিয়েছে, সব দায়িত্ব পয়গম্বরের, আমাদের আর কোনো দায়িত্ব নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তার ভিতরে বিশ্বাস আছে, যেহেতু পয়গম্বর দাওয়াত দিছে, এক সা জবের ভিতরে সর্বোচ্চ 10 থেকে 12টা রুটি হবে, এর মধ্যে যেহেতু পয়গম্বর দাওয়াত দিছে, মানে আমাদের আর কোনো টেনশন নাই। এই কথা বলার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া, বলো প্রাণের স্ত্রী আমার, শুধু রুটি দিয়ে তো মেহমানদারি করানো যাবে না। ও প্রাণের স্ত্রী, বাসার মধ্যে আর কোনো কিছু আছে কিনা বলো। স্ত্রী ডাক দেয়া, বলো স্বামী আমার, বাড়ির মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া, বলো প্রাণের স্ত্রী আমার, আমার বাড়িতে যেহেতু পয়গম্বর আসবে, আজকে আমাদের বড় খুশির দিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর বলে, ছাগলটা বের করে দাও, আজকে আমরা দুনিয়া এবং আখিরাতের সব থেকে শ্রেষ্ঠ মানব পয়গম্বরকে মেহমানদারি করা। জোরে বলুন আল্লাহু আকবার। দাও দাও, ছাগলটা আমার হাতে দিয়ে দাও, আমি জবাই করে গোশত বানিয়ে দিয়ে যাই, তুমি খাবারগুলা রেডি করো, আমি আবার যুদ্ধের ময়দানে চলে যাই। এই কথা বলার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তান আব্দুল্লাহ, নাম কি বলেন? সবাই বলেন নাম কি? কে কে ঘুমায় আছে দেখতেছি, কিন্তু আমি সামনে কেটে আমিন। আপনারা সবাই মিলে আমারে দেখতেছেন, আর আমি একা সবাইরে দেখতেছি কিনা? ঘুমাইলে কিন্তু দাঁড় করে দেবো। এটা কি একটা ক্লাস? এটা কি বলেন? এটা কি? এই জায়গা থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কিনা? যদি আসলাম, ঘুমাইলাম, খালি হাত নিয়ে চলে গেলাম, কোনো লাভ নাই। ও একটা লাভের কথা বাকি আছে কিনা? এই লাভের কথা সবার শেষে। লাভের কথা কোথায় বলবো? সবার শেষে। বর্তমান কিছু ভিডিও ফেসবুকে আসে, কিছু কথা বলতে গিয়ে বলে কি যে মেন আকর্ষণ কিন্তু লাস্টে আছে। এর মানে কি? সম্পূর্ণ বয়ান, সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে। এখন লাভ নেওয়ার জন্য রাজি আছেন কে কে? দেখি হাত তুলে দেখান। ওই যে কয়েকজন রাজি না, ওই দেখেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আমাদের মালিক কে? আমাদের খালিক কে? এই মাহফিল আসা তৌফিক দিয়েছেন কে? আর যারা আল্লাহ নবীকে ভালোবাসতে পারে নাই, তাদেরকেও এই মাহফিলে আসা তৌফিক দেয় নাই কে? সবকিছুর মালিক কে? সবকিছুর ব্যবস্থা করেন কে? ওই মালিকের জন্য একবার জবান খুলে তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। হলো না? আরো জোরে নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি যুবক কয়জন আছে? আজকে যুবকদের আওয়াজ দেখবো 5 থেকে 7 জন, বেশি নাই। মুরব্বীরা কেউ বলবেন না, শুধুমাত্র যুবকরা। ঠিক আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এখন যুবক বাদে যারা আছে আমরা একবার তাকবীর দেব। নারায়ে তাকবীর। যাক, বুঝা গেল আপনারা এখনো ঘুমান নাই। আপনাদের কণ্ঠে এখনো কি আছে? আল্লাহ তাআলার দেওয়া জবানে আল্লাহ তাআলার জন্য উচ্চ আওয়াজ এখনো আছে। আল্লাহর এই দেওয়া জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেব ইনশাআল্লাহ। পয়গম্বর কেমন নবী আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তান আব্দুল্লাহকে নিয়ে চলে গেছে। ও সন্তান চলো, আজকে আমাদের বাড়িতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার। চলো যাই ছাগলটা জবাই করে দিয়ে আসি। বড় সন্তানকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটাকে জবাই করে দিয়ে গোশত বানাইয়া স্ত্রীর কাছে দিয়ে যায়। ওই স্ত্রী, আমাকে আজ পর্যন্ত যত স্বাদ করে রান্না করে খাওয়াইছো এর থেকে দ্বিগুণ স্বাদ করে আজকে রান্না করবা। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ আজকে আমার বাড়িতে আমার মায়ার নবী আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার। গোশত বানাইয়া দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। পয়গম্বর দাওয়াত কবুল করে বলে, ও জাবের, আজকে জোহরের পরে দুপুরের খানা তোমার বাসায় খাবো। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে ফিরে আসছে। যেহেতু পয়গম্বর আমার বাড়িতে আসবে, বাড়ির কোথাও ময়লা রাখা যাবে না, কোথাও দুর্গন্ধ রাখা যাবে না। পয়গম্বর আমার বাসায় আসবে, কোনোভাবেই যেন তার কষ্ট না হয়। জোরে বলুন আল্লাহু আকবার। যার কারণে সাহাবীরা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার পিতা মাতা সবাই আপনার উপর কুরবান হোক। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর দাওয়াত গ্রহণ করার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশি সময় আলোচনা হবে না, মন দিয়ে শুনবেন, এদিক ওদিক কেউ তাকাইবেন না, সামান্য সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসে চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছে, ঘরটাও গুছানো শুরু করে দিয়েছে, সব কাজ করে আর রাস্তার দিকে দৌড়ায়, কখন যেন আমার মায়ার নবী আমার বাড়িতে তাশরিফ নিয়ে চলে আসে। এইভাবে দেখতে যায় আর বাড়ির মধ্যে আসে আর স্ত্রীর কাছ থেকে খবর নেয় রান্নার কি অবস্থা, কত দূর হয়েছে। এইভাবে দেখতে দেখতে বাসা থেকে বের হয়ে রাস্তায় যাইতে যায়। রাস্তায় যাইতে গিয়া দেখে তার ছোট সন্তান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন সন্তান ছিলেন। কয়জন? বড় সন্তানকে নিয়ে ছাগলটা জবাই করেছে। ছোট সন্তান ঘুম থেকে ওঠার পরে ভাইকে ডাক দেয়া বলো, ভাই আমার, আমাদের যে ছাগলটা রয়েছে কোথায়, চলো আমরা প্রতিদিনের মতো ঘাস খাওয়াইতে যাই। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ছোট ভাই ডাক দেয়া বলো, ভাই আমার, আমাদের ছাগলটা কোথায়, যাও নিয়ে আসো, আমরা প্রতিদিনের মতো ছাগলকে খাওয়াইতে যাইব। এই কথা বলার পর বড় ভাই ডাক দেয়া বলে, ও ছোট ভাই আমার, আমাদের বাড়িতে আজকে আমাদের মায়ার নবী আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর এই মায়ার নবী আসার কারণে তার মেহমানদারির জন্য ছাগলকে জবাই করা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট ভাই বায়না করেছে, ভাই আমার, ছাগলটাকে কিভাবে জবাই করে? আছে না এরকম ছোটরা অনেক দাবি করে না? তারে বোঝানো সম্ভব না, এরপর না আমার বোঝানোই লাগবে, এটা কেমন করছে আমার বোঝাও, বলে কি না? যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই এই বিষয়টা বুঝবেন।
প্রিয় যুবক ভাইয়েরা, দ্রুত গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে হালাল ভাবে ইনশাআল্লাহ। ছোট সন্তান বড় ভাইকে ডাক দেয়া, বলো ভাই জবাই কিভাবে করেছে আমাকে দেখাও। বড় ভাই ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে, ও ভাই ছাগলকে এইভাবে জবাই করেছে। কয় না না আমি বুঝলাম, আমাকে দেখাইতেই হবে। এইভাবে জোর করার পর কয় তুমি এই জায়গায় শুয়ে পড়ো, আমি ঘরের থেকে ছুরি নিয়ে এসে দেখাই। এই কথা বলার পর বড় ভাই আব্দুল্লাহ ঘরের থেকে ছুরিটা নিয়ে ঈশা ছোট ভাইয়ের গলার মধ্যে ধরছে। জবাই করার নিয়ত নাই। ছোট ভাইয়ের গলায় ধরার সাথে সাথে ছোট ভাই জবাই হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট ভাই জবাই হয়ে যাওয়ার পর বড় ভাই পালায় গেছে, গাছের মধ্যে উঠে গেছে। বড় ভাই ভয় পেয়ে গেছে, কি থেকে কি হয়ে গেল। এই কথা ভাবতে ভাবতে বড় ভাই গাছের মাথায় বাবা পয়গম্বরকে দেখার জন্য বাড়ির মধ্যে যায় আর আসে। হঠাৎ করে বাড়ি থেকে বের হতে গিয়ে দেখে তার ছোট সন্তানের গলা কাটা। এইভাবে ছোট সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ভিতরে আসিয়া বলে, ও প্রাণের স্ত্রী আমার, আমাদের ছোট সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, আর দুনিয়ার মধ্যে নাই। ওই স্ত্রী আমার, একটা কম্বল দাও, সন্তানটাকে পেঁচাইয়া রেখে দেই। কারণ আজকে আমাদের দুঃখ করার মতো কোনো সময় নাই, কোনো সময় নাই। কারণ আমাদের বাড়িতে আমাদের সন্তানের থেকেও দামি আমার মায়ের নবী আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর মার মনটা বড় পেরেশান। আমারও একটা ছোট্ট মেয়ে আছে, মাত্র 5 মাস বয়স। আমি যখন বাসা থেকে বের হই, মেয়েটা কিছুই বুঝে না। এরপরেও যখন বলি মা তুমি থাকো, আমি আবার আসবো, ওই মেয়েটা কেমন যেন ঠোঁটটা বাঁকা করে কান্না করে দেয়। যার বাড়িতে সন্তান আছে সে বুঝবেন সন্তানের কি মায়া, সন্তানের কি মায়া। মা, একজন মাও বুঝে সন্তানের প্রতি কত মায়া, কত মায়া। যেই মা 10 মাস 10টা দিন পেটের মধ্যে ধারণ করিয়া আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ডেলিভারি দিয়েছে, ওই মার কলিজা ছেঁড়া সন্তান যখন দুনিয়ার মধ্যে নাই, মায়ের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। স্বামী বুঝ দেয় ও স্ত্রী আজকে আমাদের মন খারাপ করার, কান্না করার সময় নয়। কারণ আজকে আমার বাড়িতে আমার মায়ের নবী আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ পয়গম্বর যদি আমার বাড়িতে এসে আমাদের মুখটা বেজার দেখে, তাহলে পয়গম্বর বড় পেরেশান হয়ে যাবে। কি ব্যাপার, কি হয়ে গেল? এই কথা বলার পর স্ত্রী সন্তানের মায়া বাদ দিয়ে আমার রান্নার মধ্যে মনোযোগ দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে আবার বড় সন্তানকে খুঁজতে যায়। আর বড় সন্তানের খোঁজার কারণ যেন বড় সন্তানটাও পয়গম্বরকে দেখে বড় খুশি হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। যাতে করে পয়গম্বর বুঝতে না পারে পরিবারের মধ্যে সুখ চলতেছে। জোরে বলুন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়ে বড় সন্তানকে খুঁজতেছে। বড় সন্তানকে খুঁজতে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ কোথায় গেছো? আয় আয় আয়। আব্দুল্লাহ গাছের মাথা থেকে কোনো আওয়াজ দেয় না, কোনো আওয়াজ দেয় না। কারণ সে বুঝতেছে আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে। বাবা যদি আমাকে ধরতে পারে, আমাকেও দুনিয়ার মধ্যে আর বাঁচায় রাখবে না। ঠিক কিনা?